أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিনের কিছু পবিত্র নামের ব্যাখ্যা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও রেকর্ডিং শুনে ওইরূপ আপনাদের লেখা বা পাঠানো চিঠি পড়ে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে আল মুইজ্জ আল্লাযী ইউইজ্জু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, এই পর্যন্ত ব্যাখ্যা করেছিলাম। আজ আগে বলবো আল মুদিল্ল আল্লাযী ইউদিল্লু মান ইয়াশা। মুদিল্ল মানে আল্লাহ যাকে ইচ্ছা তাকে লজ্জিত করে। লজ্জিত করা মানে তার যে একটা সম্মান ছিল কিন্তু সে নিজের সম্মানের রক্ষা করতে পারেনি। গরিব ছিল, যখন অভাবের মধ্যে ছিল, খুব মুমিন ছিল, দিনদার ব্যক্তি ছিল। অর্থ এসে গেল, হঠাৎ ধনী হয়ে গেল, দিন ইমান সব হারিয়ে ফেলল আর ভুল পথের পথিক হয়ে গেল। পয়সাকে ভুল পথে বা অন্যায় বা হারাম কাজে ব্যবহার করতে শুরু করলো। আল্লাহ এমন লোকের সম্মানকে তুলে নেন। সমাজে তারা উদাহরণ হয়ে যায়। এই লোকটা যখন গরিব ছিল, খুব ভালো ছিল, খুব দিনদার ছিল, সময় নামাজ পড়তো, মসজিদে যেত, মজলিস মাহফিল যেখানে ধার্মিক অনুষ্ঠান হতো সেখানে যেত। আজ কিছু পয়সা এসে গেছে, তার আর পাত্তা নেই, না মসজিদে, না মাহফিলে, না মজলিসে, না কোনো ধর্মের কাজে সে আগে আসে। আবার যেখানে মনোরঞ্জনের কাজ হচ্ছে সেই সমস্ত জায়গায় সে দেখা দিচ্ছে। তো এদেরকে আল্লাহ লজ্জিত করে। সমাজে তাদেরকে এমন অবস্থায় বা পরিস্থিতিতে আল্লাহ পৌঁছে দেন যে ভালো মানুষরা তাকে শ্রদ্ধার নজরে দেখে না, ভালো মানুষের নজরে তারা পড়ে যায়, তুচ্ছ হয়ে যায়। এটাকে বলা হয়েছে আল মুদিল্ল, অর্থাৎ আল্লাহ জলিল করে। কাদেরকে? বিনা কারণে কিন্তু আল্লাহ কাউকে জলিল করে না।
জিল্লাতের কাজ করলে তখন আল্লাহ তাকে জলিল করে। আল মুযিল্লু আস-সামি আল্লাযী ইয়াসমা কুল্লা শাইইন, যিনি সবার কথা শোনেন, সকলের কথা শোনেন। একসঙ্গে বিশ্বে কত মানুষ আল্লাহকে ডাকছে, স্মরণ করছে। সুস্থ অবস্থায় তো মানুষ কম স্মরণ করে, দুস্থ অবস্থায়, কষ্টের সময়, অসুস্থ হলে, বিপদে পড়লে মানুষ তখন আল্লাহকে ডাকে, স্মরণ করে। তো হাজারো হাজারো না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ একসঙ্গে আল্লাহকে হয়তো স্মরণ করছে, ডাকছে, আর আল্লাহ কিন্তু সবাইকে শুনছে। যেটা আমরা তাকিবাতে আম্মা, মানে নামাজের পরে সকালে যে সমস্ত দোয়া পড়তে বলা হয়েছে, ওই দোয়ার মধ্যে জিকির হয়েছে, একজনের ডাক অন্য আরেকজনের ডাকের উপরে প্রভাবিত হয় না আল্লাহর দৃষ্টিতে বা আল্লাহর সামাতে, মানে শ্রবণে। আমি ডাকছি, আল্লাহ ক্লিয়ারলি আমার কথাও শুনছেন, আপনি ডাকছেন, আপনার কথাও আল্লাহ শুনছে। আমার কথা শোনার কারণে যে আল্লাহ আপনার কথা শুনতে পারছেন না, আপনার কথা শুনছেন না, গুরুত্ব দিচ্ছেন না, না। এই বিশ্বে যত আওয়াজ উঠছে সব আল্লাহ শুনছে। এই হচ্ছে সামি আল্লাযী ইয়াসমা কুল্লা শাইইন, যিনি সকলকেই শুনছেন। আল বাসির আল্লাযী ইয়ারা কুল্লা শাইইন, যিনি সবাইকে দেখছেন। আনতা ফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি তোমার প্রতিপালকের দৃষ্টিতে আছো, তোমার প্রতিপালক তোমার উপরে নজর রেখে আছে, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। আল্লাহর নজরকে কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না, পারে না। আল বাসির আল্লাযী ইয়ারা কুল্লা শাইইন, যিনি সবকিছু দেখছেন। আল হাকাম আল্লাযী ইয়াহকুমু বাইনা খালকি বিল আদল, হাকাম অর্থাৎ আল্লাহ নিজের বান্দাদের মাঝখানে ন্যায় বিচার করেন, কারোর সঙ্গে আল্লাহ অন্যায় করেন না, করবেন না। ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ নিজের কোনো ক্ষুদ্রতম বান্দার উপরেও কোনো প্রকারের জুলুম করেন না। আল্লাহ ন্যায়পরায়ণ, উনি সবসময় সকলের সঙ্গে ন্যায় করেন, কারোর সঙ্গে কখনো অন্যায় করেন না। অনেকেই নিজের সঙ্গে অসুবিধা হতে দেখলে বলে, আপনারাও শুনেছেন, আল্লাহ আমার সঙ্গে ন্যায় করেননি, ন্যায় করছেন না। আপনি কি জানেন আপনার কোন ভুলের আল্লাহ কি সাজা দিচ্ছে? হয়তো আপনাকে পরকালের আযাব থেকে বাঁচানোর জন্য এই দুনিয়ায় সামান্য শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তাই আল্লাহর নালিশ করবেন না আল্লাহর বান্দাদের কাছে গিয়ে, বরং শুকর করবেন, আল্লাহ থেকে সবসময় নিজেকে রাজি রাখবেন। হে আমার প্রতিপালক, আমি জানি না আমার জীবনে আমি কত ভুল করছি, তারপরও আপনি আমাকে জীবন দান দিয়ে রেখেছেন, রুজি দিচ্ছেন, দেখার শক্তি, শোনার শক্তি, ধরার শক্তি, চলার শক্তি, বলার শক্তি, সব দিচ্ছেন, সব দিয়ে রেখেছেন। আল্লাহ আপনার কোন কোন নেয়ামতের শুকর আদায় করবো? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহর নেয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও, গণনা করতে পারবে না। তারপরেও বান্দা নাশুকরি করে আর বলে আল্লাহ আমার সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে, আমার ভাই, আমার আত্মীয় স্বজনদের অবস্থা আমার চেয়ে তো অনেক ভালো, কিন্তু আমি সেই কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে জীবনযাপন করছি। আল্লাহ কখন কার অবস্থা কিভাবে পরিবর্তন করে দেবে আমরা কেউ জানি না। তাই আমাদেরকে আল্লাহর উপরে, আল্লাহর বিচারের উপরে রাজি থাকা উচিত। এই দুনিয়ায় হয়তো আমরা একটু কষ্ট ভোগ করছি, এর পরিবর্তে পরকালে যে জীবন চিরস্থায়ী জীবন, এটা কিন্তু একটা লিমিটেড জীবন, একটি সীমান্ত জীবনে আমরা এই দুনিয়ায় জীবনযাপন করছি, বেঁচে আছি। একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। এর পরের যে জীবন, তার শেষ নেই। তো এই সামান্য জীবনে যদি কিছু কষ্ট সহন করে পরকালের চিরস্থায়ী জীবনে যদি আমরা সুখ অর্জন করতে পারি, তো সেটাই মঙ্গল। এই দুনিয়ার সুখ যদি আমাদেরকে পরকালের মানে চিরস্থায়ী দুঃখ বা কষ্টর মধ্যে ফেলে দেয়, আযাবের মধ্যে যদি আমাদেরকে ফেলে দেয়, তো ওই সুখ কখনো কামনা করবেন না এই দুনিয়ায়। সবসময় নিজেকে আল্লাহর উপরে, আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকবেন। যদি বান্দা রাজি না হয়, তো পুরো বিশ্ব দিয়েও আল্লাহ তাকে হয়তো রাজি করতে পারবেন না। আর যদি বান্দা রাজি হতে চায়, তো কত গরিব মানুষ রাস্তার ধারে বসবাস করছে, আল্লাহর
বিচারের উপর, সিদ্ধান্তের উপরে তারা রাজি আছে। তাই আল্লাহ ন্যায় বিচারক, নিজের বান্দাদের সঙ্গে সবসময় ন্যায় করেন। আল আদল আল্লাযী লা ইয়াজুরু ফি হুকমিহি, আদল অর্থাৎ আল্লাহ নিজের বিচারে কখনো জুলুম করেন না, অন্যায় করেন না, অবিচার করেন না, কাউকে তার পাপের চেয়ে বেশি শাস্তি দেন না। যারা জিকির কোরআনে আল্লাহ বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা, খোদা কত মেহেরবান, যে নেকি করে আসবে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালহা, সূরা আনামের মধ্যে যার জিকির হয়েছে। ওমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলুহা, যদি কেউ পাপ করে আসে, গুনাহ করে, তো তার গুনার সাজা দেওয়া হবে না, কিন্তু ততটুকু যতটুকু সে গুনাহ করেছে। কত মেহেরবান আল্লাহ, একটা গুনার একটা সাজা আর একটা নেকির 10টি জাযা দিচ্ছে আল্লাহ। সেই মেহেরবান আল্লাহ কারোর সঙ্গে কি অন্যায় করতে পারে, কারোর উপরে জুলুম করতে পারে? আল আদল আল্লাযী লা ইয়াজুরু ফি হুকমিহি, যিনি নিজের সিদ্ধান্তে বিচারে কারোর উপরে জুলুম করেন না। আল লতীফ আল্লাযী ইয়ালতাফু বিইবাদিহি, লতীফ যিনি নিজের বান্দাদের উপরে সবসময় মেহেরবানি করেন। তার দয়া, তার মায়া, তার কৃপা আছে বলে আমরা আছি। যদি তার দয়া, মায়া, কৃপা না হতো, 1 সেকেন্ডের জন্য আমরা জীবিত থাকতে পারতাম না, মনে রাখবেন। তাই সব সময় 4টে নামের জিকির করবেন, জীবনে এত শান্তি পাবেন। হয়তো অর্থ, ধন দৌলত অত হবে না, কিন্তু মনে শান্তি থাকবে। ইয়া রউফ, ইয়া রহিম, ইয়া লতীফ, ইয়া করিম। ইয়া রউফ মানে হামদর্দ, যিনি সকলের সঙ্গে সহানুভূতি রাখেন। রহিম, रहम करने वाला। लतीफ़, लुत्फ़ करने वाला। करीम, करम करने वाला। या रऊफ़, या रहीम, या लतीफ़, या करीम। अल खबीर अल्लज़ी याअलमु कुल्ल शैइन, खबीर যিনি সমস্ত বিষয়ে জ্ঞান রাখেন। আমাদের মধ্যে কেউ যদি কোনো বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তো আমরা তাকে বলি এই ব্যক্তিটা খাবির। খাবির মানে ওই বিষয়ে উনি সমস্ত প্রকারের জ্ঞান রাখেন। কিন্তু আল্লাহ খাবির মানে সমস্ত বিষয়। মানুষ সমস্ত বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখে না বা রাখার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন। এই সমস্ত নামের যদি আমি ব্যাখ্যা করি, কয়েক ঘন্টার প্রয়োজন আছে যে আল্লাহ কি কি বিষয় কিভাবে জ্ঞান রাখেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে নিজের দৃষ্টিতে রেখেছেন। আল্লাহ তৌফিক দান করুন, আমরা যেন তার কৃপার দৃষ্টির পাত্র হতে পারি। সে যেন কোনো বিষয়ে আমাদের উপরে রাগ না করেন। আমাদের বিষয়ে সব কিছু জানেন তিনি। প্রকাশ্য রূপে যেগুলো করছি, গোপনে যেগুলো করছি, আমরা অনেক সময় ভাবি যে কেউ দেখছে না তো এর বিচার হবে না। না, আল্লাহ আমাদেরকে সবসময় দেখছেন। এটা তার কৃপা, তার করুণা, তার দয়া, তার মায়া, যে সে সব কিছু জানার পরেও আমাদের গোপন ভুল, পাপ, অন্যায়কে অনেক সময় সে প্রকাশ হতে দেয় না, যাতে আমাদেরকে লজ্জিত না হতে হয়, অপমান বা অপমানিত না হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন খাবির, সমস্ত বিষয়ে সুন্দরভাবে উনি জানেন বা জ্ঞান রাখেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন তো এর আগের নামগুলো আগে ব্যাখ্যা করব। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানিকে থেকে দূরে রাখুক। আপনার সমস্ত নেক মনোকামনাকে আল্লাহ পুরো করুক। আল্লাহর কাছে সবসময় দোয়া করি। মাওলানা সাহেব, আমার একটি প্রশ্ন, যে সূরে কুরাইশ 106 নম্বর সূরা, এটার পড়ার কি ফজিলত এবং এর কি
মানেটা একটু যদি ব্যাখ্যা করে বলতেন খুব ভালো হতো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, সমস্ত পেরেশানি থেকে আপনি দূরে থাকুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন বা আপা, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদেরকে দোয়ায় স্মরণে রাখার জন্য কৃতজ্ঞ জ্ঞাপন করি। আপনি সূরা কুরাইশের অর্থ বা তার ফজিলত জানতে চেয়েছেন। সূরা কুরাইশ পবিত্র কোরআনের 106তম সূরা, যেটি 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 29 নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 4টি আয়াত আছে, 17টি শব্দ এবং 76টি অক্ষর ব্যবহার হয়েছে। আর এই সূরা কুরাইশ বংশের সম্মানে বা তাদের বিষয়ে অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে কুরাইশদেরকে কিছু আল্লাহ হেদায়েত দান করেছেন, অর্থাৎ নবীর বংশধারীদেরকে। তো রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, এক সময় আপনারা জানেন আবরাহা বাদশাহ পবিত্র কাবাঘরের উপরে আক্রমণ করতে এসেছিল। কাবাঘর ভেঙে ফেলার জন্য এসেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবাবিলের সৈনিকের মাধ্যমে আবরাহা ও তার লস্করকে শেষ করে দিয়েছিলেন। ফাজআলহুম কাআসফিম মাকুল, চিবানো ভুসির মতো করে দিয়েছিল তাদের অবস্থাকে। তাই সূরা কুরাইশ আর সূরা ফিল, এই দুটো সূরাকে সিমিলার বলা হয়েছে। নামাজে যদি কেউ সূরা ফিল পড়ে তো তার সঙ্গে সূরা কুরাইশও পড়তে বলা হয়েছে, বা কেউ যদি কুরাইশ পড়ে তো তার সঙ্গে সূরা ফিলের বিরত করতে বা তেলাওয়াত করতে বলা হয়েছে, কেননা এই দুই সূরার মধ্যে একই অর্থে আল্লাহ আলোচনা করেছেন। এবারে এই সূরার বিষয়ে যেটা বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা, যাদেরকে কুরাইশ বংশ বলা হয়, আমি এই সূরা পড়ে এর তর্জমা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বলা হয়েছিল। লে ইলাফে কুরাইশিন, কুরাইশ বংশদেরকে খুব আপন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কৃপা করেছিলেন। তারা শীতকালে ইয়ামানে আর গরমকালে শাম দেশে ব্যবসা করতে যেত। ব্যবসা বাণিজ্যের মাধ্যমেই তাদের জীবিকা চলতো। আপনারা জানেন আরব, হেজাজ বিশেষ করে, বা মক্কা মদিনার জমিন, আপনারা যারা ওখানে গিয়েছেন জানেন, মরুভূম, পাহাড় আর বালি, কোনো ফসলপাতি হতো না। তাই তেজারাতের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে তারা জীবনযাপন করত। আর মক্কায় পবিত্র কাবা ঘরের আশেপাশে তারা বসবাস করত। আর ওই পবিত্র ঘরের কারণে বিভিন্ন দেশ থেকে লোক ওখানে আসতো। আর ওখানে একটি সুন্দর তেজারাত, মানে আল্লাহর ইবাদতের সঙ্গে তেজারাত হতো, যার মাধ্যমে কুরাইশরা নিজের জীবিকা অর্জন করত বা সমস্ত প্রয়োজনকে পুরো করত। তাই আল্লাহ কুরাইশ বংশকে বলছে তাদেরকে আপন মনে করে বা নিকটতম করার জন্যে, ইলাফ ইমরালাতে শীতা বা সাইফ, তারা শীতকালে বা গরমকালে যে ভ্রমণ করত, সফর করত ব্যবসার জন্যে, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেছিলেন, বাঁচিয়েছিলেন। আবরাহা কাবাঘরকে ভেঙে ফেলে দিত বা হয়তো কুরাইশ বংশকে শেষ করে দিত, কিন্তু আল্লাহ কাবাঘরকে বাঁচিয়ে এবং আবরাহা তার লস্করকে শেষ করে এই
কুরাইশ মানে যারা সে সময় মক্কায় বসবাস করছিল এদেরকে এক ধরনের জীবনদান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওইরূপ এদের ব্যবসা বাণিজ্যকেও মানে যাতে কন্টিনিউ থাকে, জারি সারি থাকে, সেই জন্যে তার উপায় করে দিয়েছেন। তো এর পরিবর্তে আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। কুরাইশের দায়িত্ব হচ্ছে আল্লাহ যখন তাদের রক্ষা করেছে, তাদের হেফাজত করেছে, আব্রাহাকে যে মারতে এসেছিল বা কাবাকে ভাঙতে এসেছিল যখন তাকে শেষ করে দিয়েছে, তো এর পরিবর্তে শুকরানার জন্যে কুরাইশের কি দায়িত্ব বা তাদের কি কর্তব্য, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী, এই ঘরের মানে কাবা ঘরের যে প্রতিপালক তার ইবাদত করুক, শুকর করুক, নামাজ, আল্লাহর উপাসনা এবং তার নেয়ামতের শুকর আদায় করা। কোন প্রতিপালক? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, ক্ষুধার অবস্থায় তাদেরকে খাদ্য দান করেছেন বা ভয়ের সময় তাদেরকে শান্তি দান করেছেন। আল্লাহ মক্কাবাসীদের হেফাজত করেছেন। তাই মক্কা মানে হারামের যে এলাকা, এটাকে কোরআনে বালাদুল আমিন বলা হয়েছে, আমন আমান এবং শান্তির স্থান, শান্তির জায়গা। তাই পবিত্র কাবা ঘরে ওখানে হারাম মানে 3 কিলোমিটার যে এরিয়া, এর মধ্যে কোনো অস্ত্রপাতি যদি কোনো হাজি নিয়ে যায় তো সে গুনাহগার হবে, তার হজ হয়তো নষ্ট হয়ে যাবে। হজের সময় শুধু কেচি, ব্লেড, যেটার মাধ্যমে মনে রাখবেন মানে তাকসির করা হয় বা হালাক করা হয়, মানে মুন্ডন করা হয়, মাথা মুন্ডন। এছাড়া কোনো অস্ত্রপাতি যদি কেউ কাউকে আঘাত করার জন্য নিয়ে যায় তো তাকে কাফারা দিতে হবে এবং সে গুনাহগার হবে, আর তার হয়তো হজ কবুল হবে না। হ্যাঁ, মিনার ময়দানে যেটা হারামের বাইরে, ওখানে কুরবানি হয়, ওই জন্য ওখানে অস্ত্রপাতি রাখা আছে বা ব্যবস্থা আছে, মনে রাখবেন। তবে হারামের এরিয়ায় মানে 3 কিলোমিটারের মধ্যে হাজিদের জন্য পরিষ্কার এহরামের অবস্থায় কোনো প্রকারের অস্ত্রপাতি ওয়েপন্স নিজের সঙ্গে রাখতে পারবে না। এই যে সূরা বললাম, আশা করি এর অর্থ হিসেবে আপনারা বুঝতে পেরেছেন। এবার এই সূরার ফজিলত কি, তো এই বিষয়ে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে রওয়ায়াত বর্ণিত, ইমামে জাফর সাদিক আলাইহিস সালামও এর ফজিলতের জন্য বলেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজে বা মুস্তাহাব নামাজে সূরা কুরাইশের তেলাওয়াত করে তো মসজিদুল হারাম মানে পবিত্র কাবা ঘরে যারা তওয়াফ করে বা এতেকাফ করে, তাদের নেকির পরিবর্তে মানে এক তায়েফ মানে তওয়াফ করনেওয়ালা বা মোতাকিফ এতেকাফ করনেওয়ালা যে সওয়াব আল্লাহ তাদেরকে দিয়েছেন বা দেবেন, তা 10 গুণ বেশি সওয়াব ওই ব্যক্তিকে দেওয়া হবে যে সূরা কুরাইশের তেলাওয়াত করবে ফরজ নামাজে বা নফল নামাজে। অনেক সওয়াবের জিক্র রয়েছে। ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, इस सूरत के बकसरत तिलावत मूजिब होगी कि खुदा क़यामत के दिन उस शख्स को उस हाल में महशूर करेगा कि वो एक बेहश्ती सवारी पर सवार होगा, यहाँ तक कि नूर के दस्तरखान पर पहुँच जाएगा। जे सूरा कुरैश तिलावत करबे একটি সওয়ারি তার জন্য আল্লাহ পাঠাবেন, সেই সওয়ারি তাকে নিয়ে জান্নাতের সে নেয়ামতে পৌঁছে দেবে, দস্তরখানে পৌঁছে দেবে, যেটা তার জন্য সাজানো আছে জান্নাতে বা সাজানো হবে। এছাড়া এই সূরার তিলাওয়াতের আরও অনেক লাভ বলা হয়েছে, যেটা আমি বহুবার হয়তো চিকিৎসা রূপে বলেছি। আমার প্রিয় আপা বাবুন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি। সালাম হুজুর, আমি একজন শিয়া আর হোমিওপ্যাথি ডাক্তার। আমার বিয়ে হলো এই 5-6 বছর হয়ে গেল, কিন্তু এখনও মা হতে পারলাম না। 2-1 বার সবে কনসেপ্ট করেছি, কিন্তু তা তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল আর মা হতে পারছি না। অনেক দিন হয়ে গেল। হুজুর, যদি কিছু আমল ও তাবিজ দেন তাহলে উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। গর্ভ যাতে নষ্ট না হয়, যাকে সাধারণ ভাষায় হামাল সাকিত হয়ে জানা বা নষ্ট হয়ে যাওয়া বলা হয়, তো এর জন্যে
সূরায়ে রাদ 13 নম্বর সূরা আয়াত নম্বর 8। আমি 3টি আয়াত বলছি, আপনি প্রতি ফরজ নামাজের পরে এই আয়াত 3টির তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ এরপরে আর গর্ভপাত হবে না বা নষ্ট হবে না। 1 সূরায়ে রাদ আয়াত নম্বর 8, প্রথম থেকেই বাচ্চা প্রসব পর্যন্ত এই আয়াতটি প্রতিদিন তেলাওয়াত করবেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। এই আয়াতটি এছাড়া সূরায়ে হজের আয়াত নম্বর 5 আর সূরায়ে আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 59 এই 3টে আয়াতে যদি আপনি প্রতিদিন তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ আপনার গর্ভে সুসন্তান জন্ম নিবে, ছেলে হোক আর মেয়ে, আর ইনশাআল্লাহ আশা করি ওটা নষ্ট হবে না। এছাড়া আরও কিছু উপায় আপনার স্বামীর জন্য আমি বলতে চাই আপনার সঙ্গে সঙ্গে। এক তো এই আয়াত 3টি আপনারা উভয়ই নামাজের পরে পড়বেন। দ্বিতীয়, স্বামীকে প্রতি ফরজ নামাজের পরে এই আয়াত পড়তে বলবেন। সূরায়ে আম্বিয়া আয়াত নম্বর 89 মানে 89, রব্বে লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ আমাকে একা ছাড়বেন না, আপনি তো সুন্দর ওয়ারিস বা ওয়ারিস দানকারী। প্রতি নামাজের পরে এই দোয়া, এই আয়াতটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। জনাবে জাকারিয়া আল্লাহর কাছে সন্তানের জন্যে দোয়া করেছিলেন। বহু বছর ওনার ঘরে কোনো সন্তান জন্ম নেয়নি, এমনকি যেটা তাফসীরের মধ্যে লেখা হয়েছে, ওনার স্ত্রী আকিম মানে নিঃসন্তান, বাঁচ যাকে বলা হয়, ছিল। কিন্তু এক সময় যখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন, তো আল্লাহ ওনাকে শুভ সংবাদ দিলেন, অতি শীঘ্র আপনার ঘরে সুসন্তান জন্ম নেবে। তখন উনি আল্লাহর কাছে বললেন, হে আমার প্রতিপালক, আমার স্ত্রী বাঁচ মানে নিঃসন্তান, সে সন্তান জন্ম দিবে। মেডিকেল সায়েন্স সেই সময় যেটা ছিল, তার মাধ্যমে বোঝা গেল যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাকি জনাবে জাকারিয়া নবীর স্ত্রীর মধ্যে ছিল না। কিন্তু আল্লাহ যদি চায় সব কিছু হতে পারে। সুতরাং আল্লাহ জনাবে ইয়াহিয়াকে ওনার ঘরে জন্ম দিলেন, যার নাম এর আগে কোনো সন্তানের ছিল না। এই সমস্ত জিকির কোরআনের মধ্যে হয়েছে। তো এই আয়াত পড়তে বলবেন আপনার স্বামীকে। আর সকালে নাশতায় আপনি এবং আপনার স্বামী উভয়ে যদি করতে পারেন অতি উত্তম, নইলে কমস কম আপনার স্বামী সকালে নাশতায় হাফ বয়েল ডিম, মানে আপনারা জানেন আমরা যেগুলো ডিম পোস্ট করা, একটি ডিম বয়েল করা হয়, সিদ্ধ করা হয়, ওটা না, হাফ বয়েল করা মানে ডিমের কুসুমটা লাল হয়ে যায়, আপনারা দেখেছেন, কিন্তু ওটা নরম থাকে। ওই ডিমের নরম কুসুমটা নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ওর সঙ্গে মিক্স করতে হবে, আর ওটা দিয়ে নাস্তা করতে হবে 40 দিন। যদি এমন করেন 100% আপনি মা হতে পারবেন। আমার পরিপূর্ণ বিশ্বাস। আপনার স্বামীকে নাস্তায় হাফ বয়েল ডিমের কুসুমের সঙ্গে কাঁচা পেঁয়াজ মিক্স করে, আর তার সঙ্গে যদি জায়তুনের তেল মিক্স করা যায় তো অতি উত্তম। খুব শীঘ্র তার সুন্দর প্রভাব দেখবেন। এটা শরীরের অনেক ক্ষমতাও বৃদ্ধি করে। আর স্বামী স্ত্রীর মিলনের আগে, যেটা শেষ উপায় বলছি, স্বামী স্ত্রীর মিলনের আগে আপনারা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। উভয়ে পবিত্র বা পাক থাকার চেষ্টা করবেন, বা অজু করে তারপরে বিছানায় যাবেন। আর 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর। ওইরূপ পঞ্চতনে পাকের যে নাম, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী আলাইহিস সালাম, ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান আলাইহিস সালাম ও ইমামে হোসেন আলাইহিস সালাম, এই পঞ্চতনে পাকের নামের যে অক্ষরগুলো যদি কেউ গণ্য করে বা আপনি গণ্য করেন তো 19টা অক্ষর। ওইরূপ বিসমিল্লার মধ্যে 19টা অক্ষর আছে। ওই জন্যে বিসমিল্লাহ 19 বার বলে যদি স্বামী স্ত্রীর মিলন হয় তো 100% গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আল্লাহর নজরে করম হয়, ইনশাল্লাহ আপনারও মনোকামনা আশা পুরো হবে।
আমার প্রিয় বোন ডক্টর সাহেবা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের অডিও শুনি, দেখি কত থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামিন বাংলা। শেখ সাব্বির রেজা ভাইজান, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখুক, আপনার পরিবার বাল বাচ্চাকেও সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার প্রিয় ভাইজান, আপনি আকিকার ব্যাপারে অনেকবার বলেছেন, আর আমি এটা আমার আত্মীয় স্বজন সবাইকেই আমি বলছি যে এইভাবে করে আকিকা দিতে হবে। ভাইজান, আমার এক আত্মীয়, এটা মানে গরু অসুস্থ, তার মানে আত্মীয়রা পালছে, সেই গরুটা দিয়া সে আকিকা দিছে। সেই আকিকায় তার বোন, তার 2 ভাই শরিক হয়েছে, সেও শরিক হয়েছে। মানে একটা গরু দিয়া সে 4 জনে আকিকা দিছে। সেই গরুটা হয়েছে অসুস্থ, তাই সেইটা দিয়া আকিকা দিছে। তার বাতিজা মানে মাওলানা পড়ছে। এখন তারা কি পড়ছে না পড়ছে সে জিজ্ঞেস করছে, সে কিছু জানে না। সে জিজ্ঞেস করছে যে এই গরুটা দিয়ে কি আকিকা হবে? বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে, এইটা বলে তাই আকিকা দিছে আমার কাছে। তাই ডিটেলটা বলল, বলার পরে আমি বললাম যে দেখো, হ্যাঁ, আল্লাহর রাস্তায় সবসময় ভালোটা আর উত্তম আর সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি করা উচিত। তাই সুস্থ একটা গরু দিয়ে যদি তোমরা আকিকা দিতে, তাহলে তোমাদেরটা হয়তো সঠিক হতো। এখন তারা একটা অসুস্থ গরু দিয়া মানে আকিকা দিছে, এইটা কি ঠিক হয়েছে ভাইজান? আপনি একটু বলবেন বিস্তারিত। ভাইজান, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। ফিমানে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাত। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের অনুষ্ঠানকে ফলো করার জন্য, নিয়মিত ফিডব্যাক বা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপা, আপনি 100% ঠিক বলেছেন। মানুষ ভালো ওষুধ খায় সুস্থ হওয়ার জন্যে। কেউ যদি জানে যে এই ওষুধটা ঠিক না, এই ওষুধটা ভালো না, সে সুস্থ হওয়ার জন্যে খারাপ ওষুধ খাবে। বিবেক কি বলে? বিবেকহীন। যদি সেই জ্ঞান, সেই মারফত থাকতো, কখনো অসুস্থ প্রাণী দিয়ে, পশু দিয়ে সুস্থতা অর্জন করার চেষ্টা করতো না। আকিকা করার কারণ কি, অর্থ কি? সুস্থতা অর্জন করার জন্যে, জীবন বৃদ্ধির জন্যে, বালা মুসিবত দূর করার জন্যে। বা রওয়াতে উল্লেখ হয়েছে, যদি কেউ অসুস্থ হয় তো যদি তার আকিকা করা হয় তো সঙ্গে সঙ্গে আল্লাহর কৃপায় নাকি সে সুস্থ হয়ে যায়। তো আপনি সুস্থ হওয়ার জন্য অসুস্থ প্রাণী আল্লাহ দরবারে পেশ করছেন, কি করে কবুল হবে? জায়েজ না। শরীয়তের হুকুম, কুরবানি বা আকিকার প্রাণী নিখুঁত হতে হবে, যার তার মধ্যে যেন কোনো খুঁত না হয়, অসুস্থ না হয়। সাধারণ জবাই করার সময় বলা হয়েছে, আমরা যেটা অনেক অনেক সময় দেখি, একটা হয়তো কোনো রোগ হয়েছে, মনে হচ্ছে মারা যাবে, সঙ্গে সঙ্গে কসাইকে ডেকে জবাই করে দেওয়া হয়। এটা গুনাহ, পাপ। অসুস্থ প্রাণীকে জবাই করবেন না, আল্লাহর অপছন্দীয় কাজ। তাই এটাকে মাকরুহ শাদীদ বলা হয়েছে। ওই মাংস খেলে হয়তো রোগী হয়ে যাবেন, শরীরে রোগ ঢুকবে। আপনি অসুস্থ জবাই করেছেন আকিকার নামে, ওই মাংস খেয়ে হয়তো অনেকে অসুস্থ হবে। আপনি সুস্থতা অর্জন করার জন্য অন্যকে অসুস্থ করছেন। আল্লাহ কিভাবে পছন্দ করবে এটা? আল্লাহর পথে সবসময় নিজের মনোনীত পছন্দিত জিনিস দিতে বলা হয়েছে, ভালো জিনিস দিতে বলা হয়েছে। আপনি খারাপ দিয়ে ভালো নিচ্ছেন বা ভালো নিতে চাচ্ছেন, অসুস্থ দিয়ে সুস্থ হতে চাচ্ছেন, এটা কি করে সম্ভব? তাই আমার প্রিয় আপা বা বোন, আপনি যেটা বলেছেন সুন্দর বলেছেন, ঠিক বলেছেন। কুরবানির প্রাণী যেমন নিখুঁত বা পরিপূর্ণ হতে হবে, ওইরূপ আকিকার প্রাণী পরিপূর্ণ এবং নিখুঁত হতে হবে। শরীয়তের এটাই হুকুম। ওই যে আকিকার দোয়া, লাহমাহু বিলাহমিহি দামাহু বিদামিহি, এইভাবে শরীরের একটা একটা অংশের উল্লেখ হয়েছে যে আমার ছেলের বা মেয়ের জানের পরিবর্তে এই জান দিচ্ছি,
মাংসের পরিবর্তে এই মাংস দিচ্ছি, মানে ওই প্রাণী যেটা জবাই হচ্ছে হালাল প্রাণী, হাড়ের বদলে এর হাড় দিচ্ছি, চামড়ার বদলে এর চামড়া দিচ্ছি, পশমের বদলে এর পশম দিচ্ছি, চুলের বদলে এর চুল দিচ্ছি, এইভাবে পুরো শরীর, মনে করুন ছেলে বা মেয়ের বদলে একটি জান আপনি আল্লাহর পথে কুরবান করছেন। ওই জন্যে যাদের সঙ্গে সরাসরি রক্তের সম্পর্ক, মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানি, এই 8 জনের জন্যে ওই মাংস খাওয়াকে শরীয়তে মাকরুহ বলা হয়েছে, মানে মানা করা হয়েছে। তবে যদি খায় তো হারাম না, তবে না খাওয়াটাই মঙ্গল, এটাই শরীয়তের হুকুম। মনে রাখবেন আমার প্রিয় আপামনি, আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, সুন্দর বলেছেন। যদি তারা এই ভুল করে থাকে তো আপনি পুনরায় বলুন তাদেরকে আকিকা করার জন্য। আর আকিকার জন্য উত্তম হচ্ছে একজনের তরফ থেকে একটা ছাগল, ভেড়া বা দুম্বা জবাই করতে বলা হয়েছে। ছেলের জন্য 2টো ভেড়া, 2টো ছাগল বা 2টো দুম্বা, আর মেয়েদের জন্য একটা জানের পরিবর্তে একটা জান, মানে একটা ভেড়া, একটা দুম্বা বা একটা ছাগল। তবে কিছু মুস্তাহিদিনরা অনুমতি দিয়েছেন, যেমন কুরবানিতে 7 জন শরীক হতে পারে, ওইরূপ 7 জনের তরফ থেকে একটা বড় প্রাণী যেমন উট বা দিয়ে আকিকা করা যাবে বা কুরবানি করা যাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে একটি লিখিত চিঠি পড়ি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কি জিজ্ঞাসা করছেন। সালামুন আলাইকুম, ইসলাম ইন বাংলা, নাহার বলছি বাংলাদেশ থেকে। হুজুর, আরাফ কি? যারা আরাফে থাকবে তাদের জীবন কেমন হবে? তারা কেমন সুযোগ সুবিধা পাবে সেখানে জানাবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, কোরআনে সূরা আরাফের মধ্যে যেটা জিকির হয়েছে বা তাফসিরের মধ্যে যেটা এসেছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বাইত যেটা বলেছেন, ব্যাখ্যা করেছেন, জান্নাত এবং জাহান্নামের মধ্যস্থল, জান্নাত এবং জাহান্নামের মাঝখানের একটি জায়গা হবে যেটাকে আরাফ বলা হয়েছে। 2টো জিনিসের মাঝখানের জিনিসকে বলা হয়েছে আরাফ। স্বর্গবাসীরা স্বর্গে যাবে, নরকবাসীরা নরকে যাবে। কিন্তু কিছু লোক আছে যাদেরকে আরাফে রাখা হবে। এর কয়েকটি কারণ বলা হয়েছে। 1, তারা আরাফে থাকবে যাদের নেকি বদি সমান হবে, যতটুকু নেকি ততটুকু তারা বদি করেছে। চুল পরিমাণে নেকি বেশি না, আবার চুল পরিমাণে বদি কম না, সমান। তো আল্লাহ নাই বিচারক, যদি নেকির সাজা দিতে চান জান্নাতে দিতে হবে, আর পাপের সাজা দিতে চান জাহান্নামে ফেলতে হবে। কিন্তু এদের উভয় সমান, তাই এদেরকে আরাফে রাখা হবে। কখনো তারা জান্নাতের মজা পাবে, কখনো নরকের কষ্ট, বা ওখানে থেকে অনেক সময় তারা শুকর আদায় করবে, কমাস কম আমাদেরকে নরকে তো ফেলা হয়নি যেখানে মানুষ এত কষ্ট এত সাজা পাচ্ছে। আর জান্নাতবাসীদেরকে আরামে আনন্দে সানন্দে দেখে তারা আশা করবে, কাশ যদি একটু নেকি বেশি করে আসতাম, আজ আমি জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাই ওই জন্য আমাদেরকে বারবার আল্লাহ ও আল্লাহ রসুল বলেছেন, তোমরা ছোট নেকিকে ছোট মনে করে ছেড়ো না, হয়তো ওই ছোট নেকি তোমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। ছোট থেকে ছোট নেকিকে গুরুত্ব দিয়ে করার চেষ্টা করো। কখন আল্লাহ কোন নেকির মাধ্যমে রাজি হয়ে যাবেন আমরা জানি না। তো প্রিয় বোন, 1 নম্বর, যাদের নেকি এবং বদি সমান হবে তারা আরাফে থাকবে। দ্বিতীয় বলা হয়েছে অনেক অবিশ্বাসীরা, এর জন্য যে বিশেষ একটি শব্দ ব্যবহার হয় আমি সেটা বলতে চাচ্ছি না টিভিতে। অবিশ্বাসী যারা আল্লাহ রসুলের প্রতি ঈমান রাখেনি, কিন্তু তারা অনেক নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, দুনিয়ায় পাপ করেনি, কি পাপ করেছে কিন্তু খুব কম, কিন্তু তাদের নেকি ভালো কাজ অনেক বেশি, কিন্তু তারা বিশ্বাসী ছিল না বলে, ঈমান আনিনি বলে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। এদেরকে আরাফে রাখা হবে, এটাও রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। বা খোদা না করুক যদি এরা জাহান্নামেও যায় তো জাহান্নামের আগুন বা আযাব বা শাস্তি থেকে মুক্তিতে থাকবে। তো আরাফ এদের জন্যে 1 নম্বর, যাদের নেকি বদি সমান হবে তারা আরাফে থাকবে। কখনো তারা জান্নাতের মতো সুখ পাবে, আবার কখনো তারা নিজের পাপের সাজাও পাবে। ওইরূপ
যারা বিশ্বাস আনেনি, ঈমান আনেনি, কিন্তু সারা জীবন নেকি করেছে, ভালো কাজ করেছে, তো এরা আরাফে থাকবে আর ওখানে থেকে অনেক সুবিধা পাবে, আরাম পাবে। কিন্তু তাদের আফসোস হবে যে কাশ আমরা যদি ঈমান আনতাম, আল্লাহর হুকুম মেনে চলতাম, বা আল্লাহ যেভাবে উপাসনা ইবাদত করতে বলেছে ওইভাবে আল্লাহর উপাসনা ইবাদত করতাম, আজ আমার ঠিকানা জান্নাত হতো এবং আমার এই নেকির জন্য আমি অনেক উচ্চতম স্থান পেতাম। মনে রাখবেন, এগুলো বলা হয়েছে আরাফের বাসিন্দাদের জন্য। আর আরও কিছুদের জন্য আরাফ বলা হয়েছে যাদের কাছে আল্লাহ রসুলের হুকুম হযরত আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত এমন অনেক আছে বা হবে যারা ইসলাম সম্পর্কে কখনো শুনিনি, জানেনি, এমন এলাকায় এমন জায়গায় বসবাস করতে, তাদেরকে হেদায়েত দেওয়ার কোনো লোক হয়নি। না তারা হারাম থেকে পরহেজ করেছে, না হালাল করেছে, না আল্লাহর ইবাদত করেছে, না আল্লাহর বিরোধিতা, মানে সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করেছে, কিন্তু তারা শরিয়ত সম্পর্কে কোনো খবর রাখেনি, তাদের কাছে হেদায়েত পৌঁছায়নি বলে। মনে রাখবেন, তো এই ধরনের মানুষরাও আরাফে রাখা হবে। তাদের মানুষ হিসেবে যদি কর্ম ভালো হয় তো তার জন্যে তারা শান্তি পাবে, আর মানুষ হিসেবে যদি কর্ম ভালো না হয় তো তারা সেখানে সাজা পাবে। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরও অনেকের প্রশ্নের উত্তর বাকি আছে, আমি আপ্রান্ত চেষ্টা করব আগামী কয়েকদিনের মধ্যে সকলের প্রশ্নের উত্তর তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমার এক বোনের দাবিতে প্রতিদিন আল্লাহ পাকের কিছু নামের ব্যাখ্যা করছে বলে হয়তো ওখানে কিছুটা সময় যাচ্ছে, তারপরে যে সময়টা থাকছে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।